আমার মায়ের কাছে শুনেছি তার ছোটবেলায় গ্রামে দেখেছেন ইলিশ মাছ কাটার সময় নাকি বটির নিচে শাকসবজি কেটে ধুয়ে রাখা হতো। সেই শাকসবজিতে ইলিশের যে রক্ত টপ টপ করে পড়তো সেটাই আবার নাকি রান্না করা হতো। ইলিশ যে কতভাবে রান্না করা যায় সেটা বলে না শেষ করা যাবে না। ইলিশ ভাজা, ইলিশের ঝোল, ইলিশ ভাপা, ইলিশ পাতুরি, ইলিশ পোলাও, ইলিশ কাবাব, ইলিশের কোরমা, নোনা ইলিশ, আরও যে কত কী। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল zarin'ssaadghar। আমি যেভাবে ইলিশ মাছ ঝটপটভাবে রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সবাই আমার পুরো ভিডিওটি দেখে নেবেন। আমি প্রথমে একটা ইলিশ মাছ সুন্দর মতো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি 6 পিস মাছ লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি আগে থেকে। আর এখানে একটু সরিষা, একটা কাঁচামরিচ, পেঁয়াজ আমি বেটে নিচ্ছি। এবার পুরো রান্না শুরু করব। এজন্য চুলায় একটা কড়াই দিয়ে নিয়েছি আর দিয়েছি সরিষার তেল পরিমাণ মতো, যে যেমন তেল খাবেন। তারপর দিয়েছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে আমি সুন্দর মতো একটু বাদামি কালার করে ভেজে নিব। এ পর্যায়ে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে আর এখন আমি এইটা দিব। এখানে আছে সরিষা, পেঁয়াজ বাটা আর হচ্ছে কাঁচামরিচ বাটা। এই উপাদানটা দেওয়ার পর আমি একটু পেঁয়াজ ভাজার সাথে আবারও একটু কষিয়ে নিব। আর লবণ দিব আমি এখানে অল্প পরিমাণ, কারণ মাছটা যখন মেখে রেখেছি তখন লবণ দেওয়া আছে, আবার সরিষা বাটার সময় লবণ দিয়েছি, তাই পরিমাণে কমই দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম কালি জিরা 1/2 চা চামচের মতো। এখন আমি 1/2 কাপের মতো পানি দিব, দিয়ে একটু কষিয়ে নিব 3-4 মিনিটের জন্য। 2-3 মিনিট পর এ পর্যায়ে আমি ইলিশ মাছের টুকরাগুলো দিয়ে দেব খুব আলতোভাবে, কারণ মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, কারণ আগে থেকে তো ভেজে নেওয়া নাই। মাছগুলো দেওয়ার পর আমি 1 মিনিট হওয়ার পর মাছটাকে আমি একটু উল্টে পাল্টিয়ে দিব। দেওয়ার পর এ পর্যায়ে আমি ঝোলের জন্য পানি দিয়েছি 1 কাপের মতো। পানিটা ঠিকঠাক মতো ফুটে আসলে এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 5 মিনিট। ইলিশ মাছ রান্না করতে এত কম সময় লাগে, মিনিমাম 10 মিনিটের মধ্যেই কিন্তু পুরা রান্নাটাই হয়ে যায়। আর এ পর্যায়ে আমি কয়েকটা শুকনা মরিচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 3-4টা। তো দেওয়ার পর লাস্ট আমি ঢাকনা দিয়ে ঢেকে একদম রান্না করব 2 মিনিট, চুলার আঁচটা মিডিয়ামে রেখে। ভিউয়ার্স, এই পর্যায়ে আমার পুরা রান্নাটাই হয়ে গিয়েছে। এবার খাওয়ার পালা। আশা করি সবার ভিডিওটি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখন কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করব তখন আপনারা সঙ্গে সঙ্গেই সেটি দেখতে পারবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে। আসসালামু আলাইকুম।